আমি যেটা বলছি আমাকে সরকার মিথ্যা বলাইছে। সরকারের কাছে এই মুহূর্তে তেমন কোনো টাকা নাই। যদি সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নাই থেকে থাকে, আওয়ামী লীগের এত পরিমাণ লুটেরা, খুনি, আসামি, স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের প্রিয়, তো সে কিন্তু অলরেডি কিন্তু শত কোটি টাকার মালিক হয়ে গেছে নিজে গ্রহণ করা এবং অন্যান্য সকলকে গ্রহণ করানোর ব্যবস্থা করার জন্য। কিন্তু ম্যাডাম তা করেনি, কেবলমাত্র ম্যাডাম একাই চলে গিয়েছেন। এবং অন্যদিকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক দায়িত্বশীলদের মুখেই শুনি, এমনকি স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামও বলেছেন যে সরকারের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত টাকা নেই। এমনকি আমার কাছে স্বাস্থ্য উপকমিটির একজন দায়িত্বশীলের অডিও রেকর্ড পর্যন্ত আছেন, যাকে আর কি আমি বলি যে আমার কাছে তো রেফারেল লেটার আছে, আপনি তো বলেছিলেন যে রেফারেল লেটার থাকলে দেশের বাইরে সর্বোচ্চ চিকিৎসার জন্য আপনারা পাঠাবেন। তখন সে প্রতি উত্তর দেয় যে আমি যেটা বলছি আমাকে সরকার মিথ্যা বলাইছে, সরকারের কাছে এই মুহূর্তে তেমন কোনো টাকা নাই। তিনি স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব, এতটুকুই জানি, আমি ব্যক্তিগতভাবে আর না যাই। সরকার আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে, সরকারের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত অর্থ নাই। তো যদি সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নাই থেকে থাকে, আওয়ামী লীগের এত পরিমাণ লুটেরা, খুনি, আসামি, তাদের যে কোনো একজনের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হতো, তাহলে প্রত্যেকটা আহতকে চিকিৎসা দেওয়া তো ভালো, বরং অতিরিক্ত টাকা রয়েও যেত। কিন্তু সরকার এই জিনিসটা না করে তাদের অনেককে দেখতেছি যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এইসব জিনিস একদিকে করতেছে। এবং পুনর্বাসনের মাধ্যমে ম্যাডামের তুহিন ফারাবী ভাই, স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের প্রিয়, তো সে কিন্তু অলরেডি কিন্তু শত কোটি টাকার মালিক হয়ে গেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।